রাজ বললেন, আসলে আমি অনেকেই শুনেছি এয়ারলাইন খোলা মানেই লোকসানের ব্যবসা। অধিকাংশ এয়ারলাইন ১০-১২ বছরে ডুবে যায়। এয়ারলাইন খোলার চিন্তা প্রায় সব বিলিয়নিয়ারের মাথায় আসে। কেউ সাবধানে সফল হয়, কেউ ব্যর্থ। ভারতে সাহারা, বিজয় মাল্লিয়া সব উদাহরণ রয়েছে। মূল কারণ হল এয়ারলাইন হচ্ছে লস মেকিং বিজনেস। কিন্তু যেটা ইন্ডিগো করেছে সেটা আলাদা। গৌরবের মতে, হ্যাঁ, তারা সেল এবং লিজ ব্যাট ফর্মুলা ব্যবহার করেছে। আসল কৌশল সহজ। রাজ প্রশ্ন করলেন, আপনি বলতে চাচ্ছেন তাদের কৌশল আলাদা? গৌরব ব্যাখ্যা করলেন, এয়ারলাইন শুরু করতে হলে মূলভাবে দরকার কিছু জাহাজ আর ক্রু। ৫টি জাহাজ কিনে এয়ার অপারেটর পারমিট নিন। এরপর বড় অর্ডার দিয়ে বাড়ানো যায়। এখন মূল ব্যাপার হলো তারা জাহাজ কিনে সেল করে দেয়, তারপর লিজ বাক নিয়ে নেয়। মানে তারা জাহাজ কিনে বিক্রি করে, লিজে ফেরত নিয়ে ব্যবহার করে। এতে তাদের লায়াবিলিটি কমে যায়। এছাড়া তাদের কন্ট্রাক্ট খুব ভালো, ফ্রি ব্রেকস, কম রক্ষণাবেক্ষণ খরচ। পুরনো জাহাজের সমস্যা নেই। রাজ জিজ্ঞাসা করলেন, মনে হচ্ছে এটাই তাদের সাফল্যের মূল রহস্য? গৌরব বললেন, একদম। এবং তারা পরিকল্পিতভাবে ধাপে ধাপে জাহাজ নিয়ে যায়। নতুন অর্ডারের লিজ কৌশল, কন্ট্রাক্ট সব মিলিয়ে তারা মুনাফায় থাকে, যখন অন্যরা লসের মধ্যে আটকে যায়। যে কোনো বড় উদ্যোগে শুধু প্রচেষ্টা নয়, স্মার্ট স্ট্র্যাটেজি দরকার। কিভাবে লায়াবিলিটি কমানো যায়, রিস্ক ম্যানেজ করা যায়, এটাই সফলতার চাবিকাঠি।